সুন্দর। বুদ্ধ কি ধরনের ডিল করতেন? ডিল করতেন মানে বুদ্ধ যেহেতু ডিল করতেন মানে বুদ্ধের স্বাভাবিক অবস্থার থেকে যে বুদ্ধ এক অবস্থা, একটা অবস্থা, উচ্চ অবস্থা, যেখানে জ্ঞানে প্রেমের সমন্বয়। বুদ্ধের কাছে একজন, কারণ অনেক সন্ন্যাসী দেখা যায়, আমরাও নিজেরা ফেস করি অনেক সময়, যারা শান্তভাবে চলছে সন্ন্যাসী, কেউ তো খুব শ্রদ্ধাভাজন হয়, মহারাজ কোথায় যাচ্ছেন, বা দেখে একটু সমীহ করে, আবার কারোর মধ্যে রিয়েকশন হয়। কি রিয়েকশন হয়? আচ্ছা কাসা হ্যাঁ, ভিক্ষা করতা হ্যাঁ। আমি ওইটা ফেস করেছি। মানে বলছে তুমি তো হাট্টা গোট্টা, তুমি ভিক্ষা করে খাও। আর কোথায় ফেস করেছি? বেনারসে। তো এটা সবার জীবনে, সন্ন্যাসী জীবনে এটা আসে, আর এটা একটা আসা দরকারও। কেন দরকার? এদিকে অহংকারটা লাগে কিনা, কিছুটা তো অনেক সময় ধাক্কা মারে। কেন এই ধরনের পরিস্থিতি যে পড়বো আগে থেকে জানতাম না, অনেক সময় কি বলছে আমাকে, আচ্ছা একটু পড়ুক, তারপর আবার নিজেকে আবার করে নিই, রিসেপ করে নিই। বুদ্ধকে দেখে একজন কোন একটা দুর্বৃত্ত ব্যক্তি হবে কেউ তাচ্ছিল্য করা শুরু করেছে। বুদ্ধ রেসপন্স করেনি, প্রথম রেসপন্স করবে না, তাও কিছু বলে চলছে। যখন রেসপন্স করছে না, রেসপন্স মানুষ চায়, তখন ওর মধ্যে আরো একটা খ্যাপাটে ভাব তৈরি হয়। খ্যাপাটে ভাব তৈরি হয়, মুখের মধ্যে থুতু দেওয়া শুরু করে। বুদ্ধ কিচ্ছু না বলে চলে গেল গিয়ে। সে বাড়িতে ফিরে গিয়ে সে দুর্বৃত্ত, যদিও দুর্বৃত্ত হোক, কিন্তু মানবিক গুরুত্ব থাকেই, তার মধ্যে একটা রিপেন্টেন্স আসে, অনুতাপ আসে, এতটাই ঝড় হয়ে আসে অনুতাপ, যে আর রাত্রেবেলা থাকতে পারছে না, যে আমি ক্ষমা চাইবো, ক্ষমা না চাইলে আমার পরিত্রাণ হবে না। সারা রাত কোনোভাবে ওট করছে, কি করা যায়। পরের দিন সকালবেলা ভোরবেলা উঠেই ছুটলো, কোথায় পাওয়া যাবে। আর উনি জানতেন না যে বুদ্ধ, জানতেন না, ছুটলো, কোথাও পাচ্ছে না খুঁজে। অবশেষে একটা পাহাড়ে কোনার মধ্যে দেখছে কয়েকজন লোক বসে আছে, মনে হচ্ছে যেন এখানে কেউ আছে। দৌড়ে গেল, গিয়ে দেখে একজন সন্ন্যাসী, তারা পরিবেষ্টিত হয়ে যায়, 4-5 জন লোক শুনছে কথা গাছের নিচে। সামনে গিয়ে দেখলো যে বুদ্ধ, যাকে আমি থু ফেলেছি। সঙ্গে সঙ্গে পায়ে পড়লো, বুদ্ধের পায়ে পড়লো, আমাকে ক্ষমা করে দিন প্রভু। তুমি কে গো? আপনি আমাকে চিনতে পারছেন না? না, চিনতে পারিনি। আরে আমি আপনাকে গতকালকে এত অপমান করেছি, মুখের মধ্যে থু ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। খুব বিগলিত হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি কে? আমি আপনাকে ফেলে গতকালকে যে আপনার সাথে বাজে ব্যবহার করছি, এত বাজে ব্যবহার করছি, আমি রাত্রে ঘুমোতে পারিনি, আমার সারা শরীর চলছে, আপনি আমাকে ক্ষমা করুন। প্রায় কান্নাকাটি অবস্থা। বুদ্ধ কি সুন্দর, কাকে আমি ক্ষমা করব? আরে আপনি আমাকে ক্ষমা না, যে ফেলেছে, আমাকে মুখে থু ফেলেছে, সে তো আমার কাছে আসেনি, অন্য ব্যক্তি চলে আসছে। সে যদি আসতো তাহলে আমি ক্ষমা করতাম, সে তো আসেনি, সে তো চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে বুদ্ধ কিছু গ্রহণ করেনি। বুদ্ধ একজন পূর্ণ, যখন তার কাছে কিছু গ্রহণ হয় না। আপনি ভালোবাসা দিন, ভালোবাসা ফিরে পাবেন। যেমন অনন্ত, সমুদ্রের মধ্যে যা কিছু দেবেন তাই ফিরে পাবেন। একটা পাতা দিলে পাতাটা ফিরে দিবে, সমুদ্র কিছু গ্রহণ করে না। বুদ্ধত্ব অবস্থা হচ্ছে একটা পূর্ণতা প্রাপ্তি। সেখানে যদি ভালোবাসা দিয়ে যান, আপনি ভালোবাসা একদম রিটার্ন পাবেন, উচ্চ করবেন ভালোবাসা। আপনি ঈর্ষা নিয়ে যান, ঈর্ষা করবে। তাচ্ছিল্য নিয়ে যান, তাচ্ছিল্য আপনার ভিতরে উচ্চ করবে। খুব গুরুত্বপূর্ণ কথা। এই অবস্থাটা পেলো কিভাবে?